Finally guys, we are here at the biggest Lord Shiva temple in the world. ওই এক্স্যাক্টলি টপ চূড়াতে ওখানে একটা ছোট্ট একটা মশাল টাইপের ছোট্ট লাইট জ্বলে আর কি, মশাল টাইপের। এখন আমাদেরকে নিয়েছে এখান থেকে ভিউ দেখাতে। ভাই সাহ, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। Hey guys, welcome to our channel The Bong Duo Vlogs. আমি আকাশ আর আমি সৌরভ। তো আজকে আমরা এসেছি তিরুভান্নামালাই টেম্পল। তো এই টেম্পলটা আরও 2-3টে নাম আছে। একটা হচ্ছে আন্নামালাই টেম্পল, অরুণাচল টেম্পল, এরকম 2-3টে নাম আছে। তার মধ্যে সব থেকে ফেমাস নাম হচ্ছে আন্নামালাই টেম্পল আর তিরুভান্নামালাই টেম্পল। তো গাইস, আমরা এখন আছি হচ্ছে কাঞ্চিপুরম থেকে একটু দূরে। তো এখান থেকে আমাদের ফার্স্ট বাসে উঠতে হবে। তো বাস এখনও আসেনি, দেখতেই পাচ্ছেন যে সকাল হয়ে গেছে অনেকটাই। তো প্রায় 6টা বেজে গেছে। ফার্স্ট বাস 6টার সময় আসে বলেছিল, কিন্তু এখনও বাস আসেনি। তো অপেক্ষা করছি ফার্স্ট বাসে কখন উঠবো দেখি। তো প্রাইভেট কোনো ট্রান্সপোর্ট বাস পাইনি, তো তাই জন্য কোম্পানি একটা বাস আসছিলো, ওটাকে আর কি রিকোয়েস্ট করে লিফট চেয়ে যাচ্ছি ওটাতে। ওটা বাস আর কি মানে পুরো খালি, আমরাই আর কি আছি, আর কেউ নেই গো বাসের মধ্যে। পরীক্ষা নেই, অসুবিধা নেই। ঘর থেকে যখন বেরিয়েছি তখন ভিডিও করে তারপরে বাস তুলেই ছাড়বো। সো আমরা অলমোস্ট কাঞ্চিপুরম পৌঁছে গেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট তিরুভান্নামালাই বাসে উঠে। তো আমরা কাঞ্চিপুরম থেকে বাস আমাদের ছেড়ে দিয়েছি। বাসের টিকিটিংয়ের প্রাইস বা কোন রুট দিয়ে যাচ্ছে বা কী কত টাকা নিচ্ছে টিকিটের, পুরো সব কিছু ডিটেলিংয়ে বলবো। ভিডিওতে টিউন পাবেন আপনারা সবাই। రెండు తిరువణమలై ఎవరో కదా, రెండు తిరువణమలై నూతి తున్నూరు। তো বেসিক্যালি 190 টাকা নিচ্ছে দুটো। এখান থেকে কাঞ্চিপুরম থেকে তিরুভান্নামালাই 190 টাকা নিচ্ছে 2,000 টিকিট। তো গাইস, আমরা এখন কাঞ্চিপুরমে বাসে উঠে পড়েছি। তো এখান থেকে তিরুভান্নামালাই যাওয়ার জন্য দুটো বাস পাওয়া যায়। তো মেনলি এই বাসটাতে মানে সবথেকে কম স্টপেজ নেবে, 3টে স্টপেজ আছে। আরেকটা বাস হচ্ছে এক্সপ্রেস বাস, যেটা ভাই 3টে বাস স্ট্যান্ড ভায়া হয়ে যাবে। মানে বাস স্ট্যান্ড মানে বড় বড় স্টপেজ, যেখানে অনেকক্ষণ ব্রেক আছে ওদের। তো এইটাই হচ্ছে সবথেকে শর্টেজ রুটে যাবে। এই রুটের মধ্যে কোনো ট্রাফিক থাকবে না এবং রুটটা সবথেকে ভালো রুট। দুটো টিকিট দিয়েছে প্রথমত, একটা হচ্ছে 90 টাকার, একটা হচ্ছে 5 টাকার। তো বেসিক্যালি 95 টাকা করে পার পার্সন নিচ্ছে কাঞ্চিপুরম থেকে তিরুভান্নামালাই। বাসে অ্যাকচুয়ালি না, বেসিক্যালি এখানে সব বাসের নাম্বার হয় না। তো বিপিএম বা TC7 বা বিপিএম এরকম টাইপের লেখা থাকে। বাসের কালার না, এখানে গভর্নমেন্ট বাস যেগুলো হয় সেগুলো গ্রিন কালারের হয়। আর একটা বাস থাকে সেটা হচ্ছে ব্লু কালারের। তো সৌরভ এখনই বললো ওটা নিয়ে। তো যেগুলো ব্লু কালারের বাস থাকে ওগুলো এক্সপ্রেস হয়। এক্সপ্রেস বাসগুলোতে বেসিক্যালি 7-8টা স্টপেজ থাকে। এক্সপ্রেস লেখা থাকে বাট 7-8টা স্টপেজ থাকে। আর এই যে গ্রিন কালারের যে বাসগুলো, যেগুলো গভর্নমেন্ট বাস, এগুলোতে এক্সপ্রেস লেখা থাকে না, বাট এগুলো স্টপেজ 4টেই থাকে অ্যাকচুয়ালি। তো তাও অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা লেগেই যাবে। আপনি যে বাসে যান না কেন 3.5-4 ঘন্টার ব্যাপার আছে এখানে অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে বাসটা কোনো একটা বড় স্টপেজে দাঁড়াবে, যেখানে অনেকক্ষণ ব্রেক পাবো। তো আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। কিন্তু বাসটা আনফর্চুনেটলি সেরকম কোনো বড় স্টপেজে দাঁড়ায়নি। তো দেখতে দেখতে সময়ও হয়ে এসেছে, প্রায় 10টা কাছাকাছি বেজে গেছে। আর সকাল থেকে কিছু না খাওয়ার কারণে ভয়ানক খিদেও পেয়েছিল। তো তাই আমরা ভাবলাম বাসের মধ্যেই খেয়ে নিই খাবারটা। আমরা অ্যাকচুয়ালি খাবার বানিয়েই রুম থেকে বেরিয়েছিলাম, যাতে আমাদের বাইরে থেকে কিনে না খেতে হয়। আমরা আসলে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলি। আর তাছাড়া তামিলনাড়ুতে ব্রেকফাস্ট মানে ইডলি, ধোসা আর পোঙ্গল ছাড়া কিছু পাওয়া যায় না, যেটা আমাদের অত পোষায় না। তো তাই আমরা খাবার বানিয়েই নিয়ে এসেছি। তো ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন তিরুভান্নামালাই বাস স্ট্যান্ড। এখান থেকে মন্দির 1.7 কিলোমিটার মতো দূর, খুব একটা বেশি দূর নয়। তো এখান থেকে চাইলে তোমরা অটো করেও যেতে পারো, প্লাস চাইলে এখান থেকে তোমরা হেঁটে হেঁটেও যেতে পারো। তো আমরা প্রথমবার এসেছি, তো আমরা চেষ্টা করবো যাতে অটোতেই কভার করা যায় বা হেঁটেও একবার চেষ্টা করে দেখতে পারি। সো ফাইনালি গাইস, 4 ঘন্টা লাগাতার জার্নি করার পর আমরা এই জায়গায় এসে পৌঁছাইছি।
সব থেকে ভালো কথা এটা হলো যে আমরা বাসের মধ্যেই খাবারটা খেয়ে নিয়েছিলাম, মানে টাইমটা অনেক সেভ হয়ে গেছে। এক্সট্রা ঝামেলাটা মিটে গেছে আমাদের। তো এখন যাব মন্দির চত্বরের দিকে এগিয়ে যাব আমরা। তো বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে বাসটা নামিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন ঘড়িতে বাজছে তোমার, বলবে কটা বাজছে? 10:30, পুরো পাক্কা 10:30। হ্যাঁ, তো 10:30 বাজছে। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন তিরুবনামলায় বাস স্ট্যান্ডে আছি। তো যারা যারা আর কি তিরুবনামলায় আসতে চাইছো তাদেরকে প্রথমত রুটটা আমরা ক্লিয়ার করে দিই। যারা কাঞ্চুরাম থেকে আসছো তারা কাঞ্চুরাম থেকে ডাইরেক্টলি বাস পেয়ে যাচ্ছ, ডাইরেক্ট বাসে আসতে পারবে। এক্সপ্রেস আছে বা লোকাল বাসও আছে বা অনেক রকমের ডিলাক্স বাসও ওখানে আছে, এসি বাস টাইপের, তারা ওখানে আসতে পারবে এরকমভাবে। আর যারা একটুখানি দূর থেকে আসছো, মানে সেন্ট্রাল থেকে, চেন্নাই সেন্ট্রালের দিক থেকে আসছো, তারা আর কি চেন্নাই সেন্ট্রাল থেকে ট্রেন নিয়ে ডাইরেক্টলি ভিলুপুরাম আসবে। ভিলুপুরাম স্টেশন আসার পর ওখান থেকে অটো বা ওখান থেকে ছোটো লোকাল বাস যেগুলো আছে সেগুলো তো তোমরা তিরুবনামলায় বাস স্ট্যান্ড আসতে পারবে। আর যারা আদার স্টেট থেকে আসার চেষ্টা করছো তাদের জন্য বলে দিই যে এখানে নিয়ার বাই এয়ারপোর্ট হচ্ছে ভেলোর এয়ারপোর্ট। তো ভেলোর থেকে এখানে বাসে করে চলে আসা যায়, ভেলোর থেকে বেশি দূর না। তো জিজ্ঞাসা করলাম, বলছে যে সোজা যদি যায় এখান থেকে, মানে এই যে এটা সিগন্যালটা যেটা আছে, সিগন্যালটা দেখা যাচ্ছে, সিগন্যালটা যেটা আছে এখান থেকে যদি সোজা যায় তাহলে হচ্ছে 1 কিলোমিটার সোজা পড়বে। আর যদি অটোতে যায় তাহলে একটু ঘুরে ঘুরে যেতে হবে আর কি, এটা হচ্ছে মেন ব্যাপার। তো বাস স্ট্যান্ডে ঢোকার পরে যখন বাইরে তোমরা অটো স্টেশনে আসবে তো ওখানে দেখতে পাবে যে অনেক অটো দাঁড়িয়ে আছে, তখন যারা আর কি মন্দিরে যাচ্ছে কোয়েল কোয়েল বলে আর কি ডাকবে সবাই। আর হেড আর কি 20 টাকা করে নিচ্ছে ওরা, এখান থেকে বেশি দূর নয়, 1.5 কিলোমিটার আর কি ওরা বলছে, যেটা আর কি হেঁটে গেলে 1 কিলোমিটার মতো লাগবে। কিন্তু অটোতে গেলে আর কি মেন রোড দিয়ে একটু ঘুরে ঘুরে যেতে হয়, সিগন্যালগুলো ফলো করে যেতে হয়, তার জন্য 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো রাস্তা। তো মোটামুটি 5-10 মিনিট সময় লাগবে। আমরা দেখাচ্ছি আগের আপডেটগুলো আপনাদের দিতে থাকবো আজকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরের মেন এন্ট্রান্সের সামনে। Finally guys, we are here at the biggest Lord Shiva temple in the world. তো আমরা এখন আছি মেন প্রবেশদ্বারের সামনে, যার নাম হচ্ছে রাজা গোপুরম। অ্যাকচুয়ালি গোপুরম মানে হচ্ছে যে প্রবেশদ্বার, তো এখানে লোকাল ভাষায় প্রবেশদ্বারকে বলা হয় গোপুরম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রাজা গোপুরাম দিয়ে প্রবেশ করছি ভেতরে। তো টোটাল এখানে 4টে গোপুরাম আছে, যেগুলি হচ্ছে রাজা গোপুরম, আম্মানি আম্মান গোপুরম, তিরুমঞ্জনা গোপুরম অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পে গোপুরম। আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রাজা গোপুরামের ভেতরে ঢুকে গেছি, প্রবেশ করে গেছি। তো রাজা গোপুরাম দিয়ে যখনই তোমরা এন্ট্রান্স করবে তখনই তার রাজা গোপুরাম দিয়ে ঢুকেই বাঁ দিকে দেখতে হবে মুরুগান স্বামীর একটা টেম্পল, আর ডান দিকে দেখতে হবে তোমরা যে এটা যেটা আছে এটা হচ্ছে 1000টা পিলারের একটা মণ্ডপম টাইপের তৈরি করা আছে এখানে। তো এখানে টোটাল 1000টা পিলার আছে। তো এই মন্দিরটা টোটাল হচ্ছে 3টে ফেসে আর কি মানে বিভাজন করা আছে এটাকে। তো এই যে মুরুগান স্বামীর যে টেম্পলটা আর এটা যে 1000টা পিলারের এটা হচ্ছে একটা ফেস। এরপরে যে এই যে সেকেন্ড গোপুরামটা দেখতে পাচ্ছেন এরপরে আর কি আর একটা ফেস আছে, তারপরে আর একটা ফেস আছে, টোটাল 3টে ফেসে বিভাজন করা আছে এই মন্দিরটাকে। আর যেমন কি তোমাদের বললাম যে মুরুগান স্বামীর টেম্পল এটা, রাজা গোপুরাম দিয়ে ঢুকলে এটা হচ্ছে মেন দোয়ার দিয়ে ঢুকে এটা হচ্ছে মুরুগান স্বামীর টেম্পল। মুরুগান স্বামীর টেম্পলের পর তোমরা দেখতে হবে সোজা তার অপোজিটেই আছে 1000 পিলার মণ্ডপম। তো এই 1000 পিলার মণ্ডপমের ভেতরে না অ্যাকচুয়ালি 1000টা পিলার আছে। তো পুরোনো দিনের পৌরাণিক দিনের আর্কিটেকচারটা শুধু একবার তোমরা দেখো, যে আগেকার দিনে না কোনো মেশিন ছিল বা অন্য কিছু ছিল না, কিছুই সেরকম টাইপের যন্ত্র ছিল না গো, কিন্তু তারপরেও এখানকার আর্কিটেকচারটা শুধু একবার ফলো করো তোমরা। তো যেমনটা তোমরা দেখলে এটা হচ্ছে যে 1000 পিলার মণ্ডপম, তারপরেই আছে এখানে একটা প্রাচীন সরোবর। তো এই প্রাচীন সরোবরের পাশেই আছে একটা গণেশ মন্দির। তো গণেশ মন্দির ক্রস করার পরে আমরা চলে যাব আর একটা গোপুরমের ভেতরে, যেখান থেকে শুরু হবে আমাদের সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজের পরে আমরা চলে যাব থার্ড ফেজের দিকে।
আর তো যেমন কি তোমরা দেখলে ফার্স্ট ফেজের দুটো মন্দির প্লাস 1000 পিলার মণ্ডপম এগুলো সবই তোমাদের দেখালাম। আর সেকেন্ড ফেজে এন্ট্রি করার পরে প্রথমে তোমরা দেখতে হবে একটা নন্দী মহারাজ এখানে বসে আছেন। তারপরে তোমরা দেখতে হবে যে সেকেন্ড গোপুরাম এদিকে আছে, আর থার্ড গোপুরাম হচ্ছে এদিকে। এরপরে ফোর্থ যে গোপুরাম, টোটাল 4টে গোপুরাম আছে। মেন রাজা গোপুরাম তোমাদেরকে প্রথমেই দেখানো হয়েছে। তো 4 নম্বর যে গোপুরাম সেটা ভেতরে আছে, আমরা গিয়ে তোমাদেরকে দেখাবো। ওটা থার্ড ফেসে একদম। তো সেকেন্ড ফেসে ঢোকার সময় নন্দী মহারাজকে যখনই ক্রস করবে তোমরা তখনই দেখতে পাবে যে এখানে একটা ব্যাগ স্ক্যানিং করার জায়গা আছে। তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে কি কি জিনিস অ্যালাউ করবে না। তো তেমন কিছু নাই, বলে দিই যে কোনো ধারালো জিনিস যেমন চাকু, ছুরি আর যে কোনো আগ্নেয় অস্ত্র এখানে অ্যালাউ নেই। তো তোমরা থার্ড ফেসে ঢুকলে দেখতে পাবে এখানে লেখা আছে যে টিকিট দর্শন এন্ট্রি ওয়ে 50 রুপিস করে। তো এখানে যদি তোমরা 50 রুপিসের টিকিট কাটো, এটা আর কি স্পেশাল দর্শন টাইপের হবে। তোমরা আর কি টিকিট কেটে একটু তাড়াতাড়ি দর্শন করে নিতে পারবে। এখান থেকে ঠিক একটু বাঁ দিকে যদি তোমরা এগিয়ে যাও, ওখানে দেখতে পাবে 2-3টে সাইনবোর্ড লাগানো আছে ওয়ে টু ফ্রি দর্শন বলে। যদি তোমরা এই দর্শনের এন্ট্রিটা দিয়ে যাও তাহলে তোমরা আর কি একটুখানি লেট হবে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রি দর্শনের লাইনে একটুখানি মানে লেট হবে, অনেকটা বেশি লাইন আছে। সেরকমই যদি তোমরা 50 রুপিস চার্জ করে যদি যাও তাহলে তোমরা একটুখানি তাড়াতাড়ি হয়তো হতে পারে এখানে। তো আমরা চেষ্টা করবো যে একটু তাড়াতাড়ি যাতে দর্শনটা হয়ে যায়, কারণ কি আমরা একটু অনেকটা দূর থেকে এসেছি, এখানে প্রায় 200 কিলোমিটার হবে। আর তো যেমন কি তোমরা দেখলে আমরা থার্ড ফেজ দিয়ে এন্ট্রি করার পরে মহাদেবের দর্শন করলাম আমরা। তো মহাদেবের দর্শন করার সময় আমাদের যে গর্ভগৃহ ছিল ওখানে ফোন কিছু অ্যালাউ ছিল না, তো ওখানে ফটোগ্রাফি বা ফোন কিছু অ্যালাউ নেই। ঠিক আমরা ওখানে দর্শন করার পরে তোমরা এখান দিয়ে আর কি আউট হবে, এখান দিয়ে আর কি এক্সিট হবে। এক্সিট হওয়ার পরে এখানে আছে সামনে উন্নামারায়ের দেবীর একটা মন্দির, যেটা আর কি পার্বতী দেবীর জন্য বানানো হয়েছে। ওখানে দর্শন করার পরে তোমরা যখন বেরোবে তখনই তোমরা দেখতে পাবে আর কি ওখান থেকে প্রসাদানাম দেওয়া হচ্ছে, যেটা আর কি একটা সুজি বা এখানে কেশারি বলা হয়। তোমরা দেখে নাও, এটা এরকম টাইপের দেখতে হবে। তো এই মন্দির নিয়ে তোমাদের মনে অনেক ডাউট, কোশ্চেন থাকতে পারে যে এই মন্দিরটা কে বানিয়েছে, কেন বানিয়েছে, বা ওয়ার্ল্ডের বিগেস্ট শিবা টেম্পল এখানেই কেন অবস্থান করলো। তো তোমাদের মনের সব ডাউট ক্লিয়ার করে দেবো। সো আমাদের হিন্দু শাস্ত্র হিসাবে একবার ব্রহ্মাজি আর বিষ্ণুজির মধ্যে একটা তর্কাতর্কি, একটা আর্গুমেন্ট সৃষ্টি হয় যে এই ত্রিভুবনের মধ্যে সবথেকে সুপিরিয়র কে। তো ব্রহ্মাজি নিজেকে সুপিরিয়র ভাবেন, বিষ্ণুজি নিজেকে সুপিরিয়র ভাবেন। এবার দুজনকার মধ্যে কন্টিনিউয়াসলি তর্কাতর্কি একটা আর্গুমেন্ট চলতে থাকে। তো এবারে লাস্টে তারা কি করেন যে এটার বিচার কে করবেন, তাহলে আমরা মহাদেবের কাছে যাই। তো তারা আর কি দুজনে মিলে মহাদেবের কাছে যান। তো মহাদেব তখন কি বলেন যে ঠিক আছে, তাহলে কে সব থেকে বেশি সুপিরিয়র এটা জাজ করার জন্য, বিচার করার জন্য একটা মহাদেব কি করেন, একটা বড় অগ্নি রেখা টেনে দেন একদম আমাদের তিলক, একদম পুরো তিলককে নিয়ে একদম আমাদের পাতাল থেকে একদম আমাদের স্বর্গলোক পর্যন্ত, পাতাল লোক থেকে স্বর্গলোক পর্যন্ত। এবারে দুজনাকে বিষ্ণুজিকে আর যে ব্রহ্মাজি ছিলেন তাদের দুজনাকে মহাদেব বলেন যে তোমরা এটার শুরু আর শেষ যে কোনো একটা জিনিস খুঁজে বার করে নিয়ে আসো। এবারে বিষ্ণুজি কি করেন, বিষ্ণুজি পাতাল লোক দিয়ে নিচে চলে যান, যে আমি পাতাল লোক দিয়ে গেলে তাহলে আমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব জিনিসটা, যে কোথায় শুরু হয়েছে বা কোথায় শেষ হয়েছে। আর ব্রহ্মাজি কি করেন, পক্ষী রূপে স্বর্গলোক দিয়ে চলে যান, যে আমি আকাশে যদি উড়ে যাই তাহলে আমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব শুরুটা বা শেষটা কোথায় হয়েছে সেটা। তো দুজনাই আর কি চলে যান, কিন্তু দুজনাই ব্যর্থ হয়ে ফিরে আসেন। দুজনাকার মধ্যে কেউই আর কি ওই রেখাটার শুরু বা শেষ খুঁজে পান না। এবারে এইদিকে আমাদের যে অন্যান্য দেবদেবীরা আছে তারা কি পুরো অতিষ্ঠ হয়ে পড়েন, এত হিটের মধ্যে এত বড় একটা রেখা যে মহাদেব টেনে ফেলেছেন অগ্নিরেখা, সেটার জন্য পুরো উত্তপ্ত হয়ে পড়েন। এবারে উত্তপ্ত হয়ে তারা আর কি করেন, যান হচ্ছে মাতা পার্বতীর কাছে। তো মাতা পার্বতীকে গিয়ে অন্য দেবদেবীরা বলেন যে এরকম মহাদেব এরকম করেছেন, তো এটার জন্য আমাদের গোটা পৃথিবী লোকে অনেক অসুবিধা হচ্ছে, এরকম এত উত্তপ্ত হয়ে পড়ছে সবাই, তো এটার জন্য আপনি কিছু করুন মাতা। তো মাতা পার্বতী কী করেন, তখন মহাদেবের কাছে যান। মহাদেবের কাছে গিয়ে বলেন যে স্বামী, আমি আপনার সহায় হচ্ছি, আপনি কিছু একটা করুন, আমাদের পৃথিবী লোকে অনেক অসুবিধা হচ্ছে বা আমাদের দেবদেবীদেরও অনেক অসুবিধা হচ্ছে, সবাই উত্তপ্ত হয়ে পড়েছেন। তো তারপরে মহাদেব পার্বতীজিকে বলেন যে ঠিক আছে, তোমরা এখানে সবাই আমার জব করো, যত তোমরা দেবদেবী আসো বা যতজন আসো, আমি এখানেই এই পাহাড় হিসাবে, এই অরুণাচল পাহাড় হিসাবে এখানেই আমি বিরাজমান হব। তো মহাদেব কি করেন, সেই বড় যে অগ্নিরেখাটা আছে সেই অগ্নিরেখাটাকে তো বুঝিয়ে ফেলেন পুরোপুরি, এবং লাস্টে কি করা হয়, মহাদেব
একদম লাস্টে ওই যে চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই এক্স্যাক্টলি টপ চূড়াতে ওখানে একটা ছোট্ট একটা মশাল টাইপের মহাদেব তৈরি করে দেন, মানে একটা ছোট্ট লাইট জ্বলে আর কি, মশাল টাইপের। তো সেম জিনিসটা এখানে এখনো পর্যন্ত রিচুয়ালসটা ফলো করা হয়। আপনি যদি প্রতিটা কার্তিক পূর্ণিমা, প্রতি বছর কার্তিক পূর্ণিমাতে এই মন্দিরে আসেন, তো আপনি দেখতে পারবেন যে ওই ঠিক মন্দিরের টপ চূড়াতেই এখানকার যে বড় পূজারীরা আছেন তারা আর কি এখানে স্টিল নাও এখনও পর্যন্ত সে ঘি আর কর্পূরের মশাল এখনও পর্যন্ত জ্বালানো হচ্ছে। ওই রিচুয়ালস এখনও পর্যন্ত এখানে কন্টিনিউয়াসলি চলে আসছে সেই দিন থেকেই। আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে আপনাদের কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই মন্দিরটা আর কি কারা বানিয়েছিলেন। সেটা হচ্ছে এই মন্দিরটা কারা বানিয়েছিলেন এবং কবে বানিয়েছিলেন সেটা আমি এক্সপ্লেন করি একটু। মন্দিরটি বানানো হয় হচ্ছে 9th সেঞ্চুরিতে, প্রায় 1100 বছর আগে। তো আমরা বেশিরভাগ জনাই আমরা জানি যে সাউথের দিকে আমাদের তামিলনাড়ু সাইডে প্রথমে ছোলা কিং আর পল্লব কিংয়েরই শাসক চলতো, তো তারা দুজনাই আর কি এটাকে বানিয়েছিল। তো এইটা হচ্ছে যে সেই লিঙ্গাম যেটা আমরা দর্শন করলাম, আর ওনার পাশে আছে দেবী উন্নামালায়ার। আর এই যে পর্বতের চূড়ায় দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই ফায়ারটা যেটা জ্বলে উঠেছিল। তো মন্দিরটা প্রতিষ্ঠা করার কারণ হচ্ছে যে একদিন মহাদেবজি চোলা রাজাকে স্বপ্ন দিয়ে বলেন যে আমি ওই পর্বতের উপর বিরাজমান হয়েছি, তো আমাকে নিচে অগ্নিলিঙ্গম নামে প্রতিষ্ঠা করো। তো তা পরবর্তীকালে চোলা রাজা এবং পল্লব রাজারা মিলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এখানে। তো এখন আমরা মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে যাব। তো মেন দুয়ার যেটা আমরা রাজা গোপুরম নামে জানি, তো রাজা গোপুরম দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব, দিয়ে আমরা ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার চেষ্টা করব। দেখবো যে অরুণাচলেশ্বর হিলসে কিভাবে চড়া যায়, মানে ওর উপরে কিভাবে চাপা যায়, ওর রাস্তাটা আমরা দেখব চেষ্টা করে যে ওর উপরে চাপা যায় কি না এখন, বা কোনো একটা লিমিটেড টাইম আছে কি না, এসব জেনে তারপরে আমরা তোমাদেরকে দেখাবো। ওখানে যদি ওঠা যায় ওখান থেকে আমরা তোমাদেরকে দেখাবো। তো গাইস, তোমাদের জন্য একটা স্পেশাল টিপস আছে যেটা আকাশ তোমাদেরকে দেবে। বল ভাই। সো টিপস মানে সেরকম কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে বয়স থাকতে যতটা পারবে এদিকে ওদিকে ঘুরে নাও, সব কিছু জিনিস এক্সপ্লোর করে নাও। আর যদি মনে হয় যে এরকম জায়গাতে মানে আসতে পারছি না, এরকম আর্থিক অবস্থা সেরকম ঠিকঠাক নয়, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কারো ভালো নয়, বা কেউ তামিলনাড়ুতে থাকে না, বাইরের স্টেট থেকে বিলং করে, তো তারা আমাদের সাথে থাকো, আমাদের সাথে জয়েন করে থাকো। তো অবশ্যই চেষ্টা করবো তামিলনাড়ুর যত ট্যুরিস্ট স্পট আছে, যত ট্যুরিস্ট প্লেস আছে, সেগুলো সব কিছু ঘুরে দেখানোর আমরা চেষ্টা করবো। ব্যাস এটাই। ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, ওটা কিন্তু ভুলবেন না। এতটা কষ্ট করেছি, ওটার জন্য একটা লাইক তো ডিজার্ভ করি। 5:30টার সময় রুম থেকে বেরিয়ে এখনও পর্যন্ত প্রায় 2:20 বেজে গেছে। সো এখনও পর্যন্ত জাস্ট সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, আর কিছু খাইনি গো। তো তোমাদের জন্যই সব কিছু বানাচ্ছি। তো চেষ্টা করবে যে একটা লাইক একটা কমেন্ট করে দেওয়া যাওয়ার জন্য, আর যদি সেরকম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো মন্দির থেকে বেরিয়ে গেছি আমরা। তো এটা তোমরা দেখতে পাচ্ছ মেন, এটা মুখ্য দুয়ার রাজা গোপুরাম। তো আর রাজা গোপুরাম থেকে ঠিক তোমরা যখন এখান থেকে বেরোবে বা ঢোকার সময় তোমরা দেখতে পাবে ঠিক একদম রাজা গোপুরাম মেন মুখ্য দুয়ারের অপোজিটেই একটা বোর্ড লাগানো আছে ইনক্রেডিবল ইন্ডিয়া বলে। তো এখানে 14টা টোটাল স্থান এখানে মেনশন করা আছে। 14টা স্থানের মধ্যে 14টা স্থান 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে সব কিছু। তো এই 14টা স্থান মিলিয়ে একটা পরিক্রমা হয়। তো তোমরা চাইলে এখানে অটোওয়ালাদের সাথে কথা বলে একটা 400-500 টাকার মতো লাগে, তো তোমরা অটোতেও যেতে পারো, বা কিছু কিছু ট্যুরিস্টরা আসে যারা আর কি পায়ে হেঁটে এগুলো করে, কিন্তু 14 কিলোমিটার অনেকের পক্ষে পায়ে হাঁটা সম্ভব নয়, তো তাই জন্য আর কি অটো করে নেওয়াটাই বেস্ট। তো পরিক্রমাটা শুরু হবে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাজা গোপুরাম। তো এই সাইড থেকে শুরু হবে, রাজা গোপুরামের ঠিক লেফট সাইড থেকে বাঁ দিক থেকে শুরু হবে। বাঁ দিক থেকে ওই দিক থেকে ঘুরে পুরো একদম মন্দির পরিক্রমা করে ঘুরে এসে এই ডান দিকে এইখানে পরিক্রমা আবার শেষ হবে। তো এই টোটাল পরিক্রমাটা হচ্ছে 14 কিলোমিটার। আমরাও ভেবেছিলাম যে পরিক্রমাটা করব, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। সো প্রায় 2:30-এর বেশি বেজে গেছে, তো আমাদের রিটার্ন ফিরতে হবে। তো তাই জন্য আমরা পরিক্রমাটা আর করছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে যদি সম্ভব হয় তো আমরা যে অরুণাচল যে পর্বতটা আছে, পাহাড়টা যেটা আছে পেছনে, সেটা যদি আমরা একটু ওপরে উঠে দেখা যায়, তো আমরা এখন ওটাই চেষ্টা করছি। তো বেসিক্যালি রাজা গোপুরাম যেটা আছে ওটা হচ্ছে মেন এন্ট্রি, আমরা ভিডিওর প্রথমে বলেছি। আর এটা যেটা সেটা হচ্ছে তিরুমাঞ্জানা গোপুরাম। এই রাজা গোপুরাম আর তিরুমাঞ্জানা গোপুরাম এগুলোই হচ্ছে ফ্রি ফর অল, এই দুটোই। বাদবাকি এটা ছাড়াও আরও দুটো আছে যেগুলো আর কি ভিআইপি এন্ট্রি, লাইক ফরেনার্সরা ওগুলো থেকে যাচ্ছে বা ভিআইপি এন্ট্রির জন্য। আমরা ঠিক জানি না এক্স্যাক্টলি কত টাকা কি নিচ্ছে বা কিছু, বাট ওগুলো ভিআইপি এন্ট্রি। তো তোমরা যখন আসবে তখন তিরুমাঞ্জানা গোপুরাম বা রাজা গোপুরাম, তো রাজা গোপুরাম থেকে তোমরা যখন লেফট সাইডে আসবে না, একটু লেফটে এসে একটা রাইট সাইডে একটা গলি ঢুকে যাচ্ছে, ওই গলিটায় আসলে এটা দেখতে পাবে যে তিরুমাঞ্জানা গোপুরাম।
চেষ্টা করবে তিরুমাঞ্জানা বা রাজাগোপুরম দিয়ে এন্ট্রি করার সবসময়। আর এই যে যেটা দেখছো এটা হচ্ছে যে আমান্নি আমান গোপুরম। এটা কিন্তু ফ্রি ফর অল কিন্তু না, এটা হচ্ছে যে স্পেশাল দর্শনম করার জন্য। তো আমরা জাস্ট মন্দির থেকে বেরিয়ে মানে ওইটা হচ্ছে রাজা গোপুরম, ওর পাশ দিয়ে ডান দিকের গলিটা দিয়ে সোজা এসে এদিকে এলাম। তো এরপরে আমরা যাব হচ্ছে যে অরুণাচলা হিলস। তো ওখানে যাওয়ার জন্য আকাশ যাচ্ছে একটা লোকালের সাথে কথা বলতে। அதுக்கு மேலே இல்ல எப்படி போகிறதுக்கு எப்படி வேற எதுவும் வழி இருக்கா? வேலையா? ஆமாம், லைட்டாக தான், வேற அவ்வளோ தூரம்னா இல்லை, ஜஸ்ட் லைட்டாக போயிட்டு எப்படி ஃபோட்டோ எல்லாம் எடுத்துக்கலாம். இந்த ரோட்டில் நேராக போகணுமா? கரெக்டாக? এরও யாரும் এதுவும் சொல்ல মাটান না, এதுவும் প্রশ্ন இல்லைல்ல? কোনো রেস্ট্রিকশন বা কিছু নেই গো, আরামসে যাওয়া যায়, কোনো কারোর কাছে পারমিশন নেওয়ার বা কিছু নেওয়ার দরকার নেই গো। তোমরা সিম্পলি রাজা গোপুরমের পাশে ডান দিয়ে গলি দিয়ে সোজা আসবে, যে পাহাড়টা দেখা যাচ্ছে রাস্তার দিকে সোজা আসবে, একদম সোজা এসে একটা রাস্তা সোজা উঠে যাচ্ছে। সৌরভ দেখা একটু রাস্তা। তো যেমনটা উনি বললেন, তো এই গলি দিয়ে আমরা এখন সোজা হেঁটে যাব। இந்த ரோட்டில் நேரம் போகலாமா? சரிங்க, ஓகே, ரொம்ப நன்றி। যাকে জিজ্ঞাসা করছি সবাই বলছে যে কেউ কিছু বলবে না, এখন দেখবো, একবার চেষ্টা করবো যে ওপরে ওঠার। হে মহাদেব, বাবা মহাদেব। எல்லாம் அங்கே தான் போக நாங்கள் இப்போ நீ ஸ்கூல் போறியா? இந்த கிளாஸ் স্ট্যান্ডার্ডা, সুপার। না পেরে তো এসেছিলাম একটা ভিউ কিছু খুঁজে পাচ্ছিলাম না, যে একটা জায়গা এরকম যেখান থেকে একটা ফটো বা ভিউ আমরা পাবো এরকম খুঁজে পাচ্ছিলাম না। তো একটা বাচ্চার সাথে দেখা হয়েছে এখানকারই, অনেক ক্লাস 9-এ পড়ে। তো বলছে যে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে ভিউজ দেখানোর জন্য। তো যাচ্ছি, ওর পেছু পেছু দেখবো যে কেমন জুতো খুলে আসতে হবে নাকি জিজ্ঞাসা যায়, তোমাদের অবভিয়াসলি দেখাবো। நல்லா தெரியும், 4 கோபுரம் தெரியும். அப்படிங்களா? ஆனால் இது 4 கோபுரம் இல்லை, 9 கோபுரம். சின்ன சின்ன எல்லாம் சேர்த்து சொல்றியா? কারেক্ট। চো তাহলে তো টোটাল এখানে না 4টে গোপুরাম নেই, এখানে টোটাল 9টা গোপুরাম আছে ও বলছে। তো যেগুলো ছোট ছোট যে মানে গেটওয়েগুলো মানে গোপুরামই বলছে এক্স্যাক্টলি। তো ওগুলো অ্যাকচুয়ালি গোপুরামই, বাট 4টে আর কি অনেকটাই হাইট বেশি, তাই জন্য 4টেকে মেন বলা হয় আর কি, মেজর গোপুরাম ওগুলোই। গাইড এই যে বাচ্চাটাকে দেখছো এর নাম হচ্ছে শেরিয়ান, আর এর এখানেই বাড়ি। তো আমরা উপরে উঠতে উঠতে শেরিয়ানের সাথে ভালো রকম কথোপকথন ও গল্প করছিলাম। ও বলছিল ওর নাকি এই পাহাড়ের ব্যাক সাইডে বাড়ি। ওর বাড়ি হচ্ছে যে মাটির তৈরি। ও প্রত্যেক দিন পাহাড়ে যায় আসে, এই পাহাড়েই থাকে, খেলাধুলা করে, এই পাহাড়েই ওর সব সময়টা কেটে যায় আর কি। আর আমাদেরকেও বলছে যে তোমাদের কষ্ট হচ্ছে তো তোমরা লাঠি নিয়ে আসতে পারতে, যেটা পাহাড়ে ওঠে মানে লাঠি যেটা সাহায্যে। তো আমরা বললাম না ওইসব লাগবে না। তো আমাদেরকে তারপরে জিজ্ঞাসা করলো তোমাদের কোথায় বাড়ি, কোথা থেকে এসেছো। তো আমরা বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি। তারপরে ও অনেকটা সারপ্রাইজ হয়ে গেল যে এবছরের আইপিএল উইনার। তো তা বললাম হ্যাঁ। তো বন্ধুরা இந்த வியூ போதுமா? ও এখন আমাদেরকে নিয়েছে এখান থেকে ভিউ দেখাতে। ভাই সাব, இந்த வியூ কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ এখান থেকে।
সো ফাইনালি অরুণাচল পর্বতের ওপরে এসে গেছি। তো পাহাড় থেকে শুধু ভিউটা তোমরা দেখো, কি সেরা ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে রাজাগোপুরামটা, এক্স্যাক্টলি এটা। তো এরপরে আমরা এই রোডটা দিয়ে আসছিলাম এখনই, একটু আগে তোমাদের এই পাহাড়ে আসার রাস্তাটা বললাম, এই রোডটা দিয়ে এসে সোজা উঠতে হবে। তো আমরা সোজা উঠে এসেছি, প্রায় কিছু না হলেও আমরা 40 মিনিট মতো ট্রেক করেছি পাহাড়ে, তারপরে এই ভিউটা পেয়েছি। জাস্ট ভিউটা দেখো তোমরা, কোটি টাকার ভিউ। এই ভিউটা নেওয়ার জন্যই বেসিক্যালি এখানে আমরা এসেছিলাম। সো ফাইনালি আমরা এখন তিরুভানামালাইয়ের অরুণাচল যে পর্বত আছে পাহাড়ের ওপরে আমরা এখনও পর্যন্ত ছিলাম। মোটামুটি প্রায় এখানে 1 ঘন্টা বসেছি আমরা, মেডিটেশন করেছি। তো এখন মানে ফোনের পুরো ব্যাটারি লো, একদম চার্জ একদম সবাইকার ডাউন। সৌরভের ফোনেও অলমোস্ট 25% মতো, আমার ফোনেও অলমোস্ট 10% মতো। তাই জন্য আমরা এবারে বেরিয়ে যাবো এখান থেকে, কজ আমাদের আবার রিটার্ন যেতে অনেকটা টাইম লাগবে, প্রায় 4-5 ঘন্টার মতো আবার টাইম লাগবে। তো এখান থেকে ফার্স্ট আমরা আবার কাঞ্চিপুরম যাব, কাঞ্চিপুরম থেকে দেন আবার আমরা যেখানে থাকি সেখানে যেতে হবে আমাদের। তো আমরা এই ভিউটা 1 ঘন্টা ধরে বসে বসে এখানে জাস্ট মানে ওয়াচ করেছি আর মেডিটেশন করেছি। লাস্টবারের মতো তোমরাও ভিউটা একবার দেখে নাও। সো এখন আমরা বেরিয়ে যাব, টাইম হয়ে এসছে অলমোস্ট। সো যেমনভাবে ওপরে এলাম অনেক স্ট্রাগল করে, তো নিচে নামার সময় পাহাড় থেকে অতটা স্ট্রাগল করতে হয় না। এখানে অ্যাকচুয়ালি না স্টেয়ার্সের মতো করা আছে বড় বড় পাথর দিয়ে, তার জন্য অনেকটা সুবিধা হচ্ছে নামতে বা উঠতেও অনেকটা সুবিধাই হয়েছে। অনেক পাহাড়ে কি হয় যে বড় বড় পাথর থাকে, তাই না সৌরভ? বড় বড় পাথর থাকে, তো ওগুলোকে ট্রেকিং করে উঠতে হয়, বাট এখানে ইজি। মেন কথা হচ্ছে যে এখানে কার্তিক পূর্ণিমার দিন ওপরে যে মশালটা জ্বালানো হয়, তো ওটা একদম টপে আছে চূড়ায়, তো ওটাকে কভার করার জন্য তো যেতে মানে অনেক হিউজ পরিমাণে লোক যায় ওপরে। তো তার জন্য স্টেয়ার গুলো বানানো হয়েছে যাতে লোকের গ্যাদারিং এ না কেউ নিচে পড়ে যায় অ্যাকচুয়ালি। এখনো একটা আমাদের লোকাল এখানে 2-3 জনের সাথে দেখা হয়েছিল, তো আমরা এগুলোর ব্যাপারেই জিজ্ঞাসা করছিলাম যে এরকম মানে কেমন কি লোকজন আসে। তো বলছিল প্রায় 1-1.5 লাখের মতো লোক আসে শুধুমাত্র মশালটা দেখার জন্যই কার্তিক পূর্ণিমার দিন। তাছাড়াও এমনি শিবরাত্রি বা অন্যান্য টাইমেও অনেক ভালো মানে পুজো টুজো করা হয় এখানে। বাট যদি কেউ স্পেশালি তোমরা কিছু দেখতে চাও তো অবভিয়াসলি কার্তিক পূর্ণিমার দিন আসো, অনেক কিছু দেখতে পাবে। হ্যাঁ, তো ফাইনালি এখন আমরা নেমে যাচ্ছি নিচে। এখন যাব হচ্ছে তিরুভানামালাই বাস স্ট্যান্ড। এখান থেকে বেশি দূর না, ভিডিওর প্রথমেই তোমরা শুনেছো যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটারই ডিস্টেন্স এখান থেকে। সেখান থেকে পাহাড় থেকে নেমে আমরা যাব হচ্ছে তিরুভানামালাই বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে তারপরে কাঞ্চিপুরম। তো ডাইরেক্টলি তোমাদের সাথে দেখা হচ্ছে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে। সো এখন আমরা রুমের সামনে আমাদের যে নিয়ারেস্ট বাস স্টপ আছে ওখানে আমরা এখন রিচ করলাম। তো কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে নেমে কোনো ভিডিও বানানো হলো না, তার কারণটা হচ্ছে কি যেখানে প্রচুর জোর বৃষ্টি নেমে গেছে। সো আমরা জাস্ট এই মাত্র এখানে রিচ করলাম। আমরা ওখানে তিরুভানামালাই বাস স্ট্যান্ডে আমরা চেপেছিলাম হচ্ছে 5:50-এ, আর এখন বাজছে হচ্ছে প্রায় 10:25 বেজে গেছে এখন। সো অলমোস্ট প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার ব্যাপার আছে জার্নিতে। তো তাই জন্য আর কোনো ভিডিও বানানো হলো না। তো এরকম ভালো ভালো ব্লগ ভিডিও দেখতে আমাদের সাথে টিউন থাকবে সবাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো অবশ্যই করে যাবে।